গুম হয়েছে কিসের জন্য? এই গণতন্ত্রের জন্য, এই স্বাধীনতা রক্ষা করার জন্য। তাই ভাইয়ের আমার, বিএনপির পক্ষ থেকে আমরা বলতে চাই, এই গণতন্ত্রকে যদি রক্ষা করতে হয়, প্রফেসর ইউনূস সাহেব, আপনার প্রতি আমাদের আস্থা আছে। আপনি নিরপেক্ষভাবে সরকার পরিচালনা করে সরকার অধীনে একটা জাতীয় নির্বাচন আপনি দিবেন এবং অতি দ্রুত দিবেন। তাহলে ওই যে ভারতে বসে যারা ষড়যন্ত্র করছে, সেই ষড়যন্ত্র লাভবান হবে না। তাই পরিষ্কার কথা আমরা বলতে চাই, বিএনপির স্ট্যান্ড সবসময় পরিষ্কার, স্বাধীনতার পক্ষে, গণতন্ত্রের পক্ষে। বিএনপি লড়াই করেছে, এখনো লড়াই করে যাচ্ছে। তাই আমরা এই লড়াই জারি রাখবো যে পর্যন্ত নির্বাচনী শিডিউল অ্যানাউন্স না হবে, যে পর্যন্ত নির্বাচন অনুষ্ঠিত না হবে, যে পর্যন্ত এই দেশের জনগণ একটি নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে নিরপেক্ষ সরকার এই দেশের রাষ্ট্র ক্ষমতায় অধিষ্ঠিত না হবে, সেই পর্যন্ত আন্দোলন আমরা বজায় রাখবো। আজকে আমি আমার বক্তব্য আর দীর্ঘায়িত না করে, আজকে যে শিক্ষক ভাইরা এখানে আন্দোলন করছেন, শিক্ষক বোনরা আন্দোলন করছেন, আমি তো আগেই বলেছি, এই শিক্ষকদের জন্য যদি কিছু করে থাকেন, শিক্ষার জন্য যদি কিছু করে থাকেন, সেটা করেছে বিএনপি, সেটা করেছে জিয়া রহমান, সেটা করেছে খালেদা জিয়া। তাই আপনাদেরকে বলবো, আপনারাও আন্দোলন করছেন, করেন, এই সরকারের কাছে দাবি করছেন, করেন। আমরা তো অবশ্যই আপনাদের এই দাবিকে আমরা সমর্থন জানাই। কিন্তু তারপরে বলতে চাই, এই সরকার কতটুকু কি করতে পারবে না জানি না। বিএনপি ক্ষমতায় আসলে অবশ্যই আপনাদের দাবি বিবেচনা করে আমরা অবশ্যই চেষ্টা করব। শিক্ষক হলে এই দেশের ভবিষ্যৎ নাগরিক করার কারিগর। তাই শিক্ষকদের পেটে ভাত না দিলে, সংসার যদি সুখী না হয়, তাহলে তার দ্বারা ভবিষ্যৎ নাগরিক গড়ে উঠতে পারবে না, আমরা বিশ্বাস করি। তাই শিক্ষকদের অবশ্যই সেই সুযোগ সুবিধা দিতে হবে। আর রাষ্ট্রকে অবশ্যই বলবো যে মৌলিক কয়টা বিষয় আছে, শিক্ষা, চিকিৎসা, বাসস্থান, চাকরি, এই কয়টা রাষ্ট্রের দায়িত্ব। রাষ্ট্রের দায়িত্ব শিক্ষার জন্য সকল সুযোগ সুবিধা দেওয়া। কিন্তু আজকে এই আওয়ামী লীগ, এই হায়না সরকার এই দেশের শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছে। শিক্ষার ব্যবস্থা আজকে নাই। ঢাকা বিশ্ববিদ্যালয় প্রাচ্যের অক্সফোর্ড বলা হতো এক সময়, কিন্তু আজকের উপমহাদেশের যত ইউনিভার্সিটি আছে, তার তালিকার মধ্যে ঢাকা ইউনিভার্সিটির নাম খুঁজে পাওয়া যায় না।